আমি আল্লাহ তাআলা বান্দাকে অতি দ্রুত তওবা করার তৌফিক আমি আল্লাহ তাআলা বান্দাকে নসিব করব। সুবহানাল্লাহ। মৃত্যুকে যত বেশি স্মরণ করবা, অতি তাড়াতাড়ি আল্লাহর কথা তোমার বেশি বেশি স্মরণ হবে, পরকালের কথা বেশি বেশি স্মরণ হবে, জান্নাতের কথা স্মরণ হবে, জাহান্নামের কথা স্মরণ হবে। অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ফিরে যাওয়ার তৌফিক তোমার মিলবে। 2 নাম্বার হলো, কোনো ব্যক্তি যদি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, 2 নাম্বার হলো ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা সাথ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমাদেরকে অনেকে বলে হুজুর নামাজ পড়ি, এত ইবাদত করি, ইশরাক পড়ি, তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন পড়ি, কিন্তু স্বাদ মজা বলতে কিছুই পাই না। বন্ধুরা আমার, আজকে সমাজের দিকে তাকায় দেখেন, মৃত্যু থেকে গাফিল হওয়ার কারণে, মৃত্যু থেকে উদাসীন হওয়ার কারণে আজকে সমাজের মধ্যে কত ধরনের অন্যায় অনাচার, কত ধরনের বেহিয়াপনা, কত ধরনের গুনাহের অশ্লীলতা বহিয়ে চলছে। চোরের কোনো অভাব নাই, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, কত ধরনের অন্যায় চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যদি মৃত্যুকে স্মরণ করতাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে হাজিরা দিতে হবে, উপস্থিত হয়ে আমার যাবতীয় জীবনের সমস্ত কিছু হিসাব আল্লাহকে দিতে হবে। এই বিশ্বাস আর ইয়াকিন যদি আমরা সব সময় জীবনের ক্ষণে ক্ষণে মুহূর্তে যদি আমরা স্মরণ করতাম, মনে করতাম, তাহলে অবশ্যই দেখা যাইতো আল্লাহর ইবাদতের মধ্যে মজা পাইতাম, স্বাদ পাইতাম, লাজ্জত আমাদের ভিতরে অটোমেটিক চলে আসতো। মুসলমান বন্ধুরা রে আমার, 3 নাম্বার মৃত্যুকে স্মরণ করলে আল্লাহ নগদ যে 3টি পুরস্কার দিবেন, 2টি কথা বললাম। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা অল্পতে তুষ্টি থাকার তৌফিক বান্দাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার, যে কথা বলতেছিলাম, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা পবিত্র মহাগ্রন্থ 30 পারা কোরআনে আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যেখানেই থাকো, যদি লোহা দ্বারা নির্মিত বাসা যদি তুমি নির্মাণ করো, আর ওই বাসার ভিতরে, ফ্ল্যাটের ভিতরে যদি তুমি আত্মগোপন থাকো, ওখানেও কিন্তু আজরাইল উপস্থিত হবে। মৃত্যু থেকে বাঁচাবার কোনো উপায় তোমার থাকবে না। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু সম্পর্কে কোরআনে কারীমে শত শত আয়াত আল্লাহ তাআলা নাজিল করে বিশ্বনবী পয়গম্বরের মাধ্যমে তার উম্মতকে তম্বি সতর্কবার্তা আল্লাহ তাআলা দেন। মুসলমান বন্ধুরা রে আমার, দিলটা নরম করে দিয়ে, কথাগুলো মনোযোগ দিয়ে নিজের জিন্দেগির জন্য, নিজের জীবনকে সুন্দরভাবে সাজানোর জন্য কথাগুলো আমরা আমলে নেই। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, ও গো আমার হাবিব, ও গো আমার পয়গম্বর, আপনি জানায় দেন, যেই সমস্ত তোমার উম্মতেরা মৃত্যু থেকে পালায়ন করে, মৃত্যু থেকে ভাগায়া থাকে, কিন্তু মৃত্যু থেকে পালায় থাকলে কি হবে? মৃত্যু কিন্তু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু কিন্তু তাদের মুখোমুখি দাঁড়াবে, মৃত্যু কিন্তু তাদের সামনে উপস্থিত হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি গোপনও জানে, যিনি জহেরও জানে, ওই আল্লাহ তাআলার দিকে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যাইতে হবে। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের সকলকে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সকলকেই যাইতে হবে। কোন ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি চিত্তে ফিরে যাবে, সন্তুষ্টি চিত্তে ফিরে যাবে কারা? আবার কোন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বাধ্য হয়ে ফিরে যাবে। মুসলমান বন্ধুরা রে আমার, যে কথা আমি বলতেছিলাম, যেহেতু সময় অল্প, আপনাদেরকে শুধু মৃত্যুর বিষয়গুলো আপনাদের জেহেনে দেওয়ার জন্য আমি মৃত্যু সম্পর্কে আয়াতটি তেলাওয়াত করেছি। বিশ্বনবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম
নবীজি বলেন ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফারাতুম মিন হুফারিন নার। বিশ্ব নবী পয়গম্বর বলেন কোন মানুষের জন্য পরকালীন চিরস্থায়ী জীবনের কবরটা কোনো মানুষের জন্য জান্নাতের বাগান হবে, আবার কোন মানুষের জন্য পরকালীন চিরস্থায়ী প্রথম ঘাটি কবরটা হবে জাহান্নামের গর্ত। কোন মানুষের জন্য জান্নাতের বাগান হবে, আবার কোন মানুষের জন্য জাহান্নামের গর্ত হবে। এই দুই অবস্থা ব্যতীত তিন অবস্থা হওয়ার কোনো বিকল্প কায়দা নেই। মুসলমান বন্ধুরা রে আমার, আমরা একটু ফিকির করি, চিন্তা করে দেখি, আমরা যে আমল করতেছি, যেই কর্ম করতেছি, এই কর্ম দিয়ে কি জান্নাতে যাওয়া আমাদের দ্বারা সম্ভব হবে কিনা? আমরা যে আমল করতেছি এই আমল দিয়ে জান্নাতে যাইতে পারবো কিনা, জান্নাত আমাদের ক্রয় হবে কিনা? আমরা যে কর্ম করতেছি এই কর্ম দিয়ে জান্নাতে যাইতে পারবো নাকি আমার স্থান জাহান্নামে হবে, ওই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমিরুল মুমিনিন হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন একজন সাহাবী ছিলেন, মুসলমান বন্ধুরা রে আমার, কবরের নিকটে গিয়ে, কবর পাশে গিয়ে কবর জিয়ারত করতেন আর কান্নায় ভেসে যাইতো। তার দাড়ি মোবারক যেন সবগুলো যেন কান্নায় ভিজে যাইতো। এক ব্যক্তি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আপনি জান্নাত জাহান্নামের বয়ান শুনে এত কাঁদেন না, কিন্তু কবর পাশে যখনই আপনি দাঁড়িয়ে যান এত কান্না কেন? এত কাদা আপনি কাঁদেন যে কাদা অন্য কোনো বিষয়ে আপনি কাঁদেন না। মুসলমান বন্ধুরা রে আমার, হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন মানুষের পরকালীন চিরস্থায়ী জগতের প্রথম ঘাঁটি হলো কবর। কোন ব্যক্তি যদি কবরে যদি মুক্তি পেয়ে যায়, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মুক্তি পেয়ে যাবে। ওই ব্যক্তি ফুলসিরাতে মুক্তি পাবে, ওই ব্যক্তি জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। মুসলমান বন্ধুরা রে আমার, এই জন্য কবরকে বিশ্বনবী পয়গম্বর বলেন, ও গো আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। বেশি বেশি কবর জিয়ারত করার ব্যাপারে বিশ্বনবী হাদিসে পাকে উদ্বুদ্ধ করেছেন উম্মতকে। আমরা কি কবর জিয়ারত করি ভাই? কবর জিয়ারত করি? শুক্রবার আসলে মাঝে মধ্যে মনে হয়, হায় রে, বাবা ইন্তেকাল করেছে, আমার আব্বা কত ধন সম্পদ টাকা পয়সা সব কিছু আমার নামে বিলীন করে দিয়ে আজকে আব্বা ওখানে ঝোরের ধারে কবরে 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে। শুক্রবার আসলে একটু মনে হয়, তাছাড়া সপ্তাহের মাঝে কোনোদিন মনে হয় না। বিশ্বনবী বলেন কবর বেশি বেশি করে জিয়ারত করো, তাহলে মৃত্যুর কথা তোমার বেশি বেশি স্মরণ হবে। সুবহান আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি কবর জিয়ারত করার তৌফিক দান করেন। মুসলমান বন্ধুরা রে আমার, আমিরুল মুমিনিন হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ব্যক্তি যদি কবরের জিন্দেগিতে যদি মুনকার নাকির ফেরেশতার সওয়াল জবাবে যদি আটকা পড়ে যায়, তাহলে ফুলসিরাতে আটকা পড়ে যাবে, জাহান্নামের ভয়াবহতা আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে, প্রতিটা পদে পদে প্রতিটা জায়গাতে কিন্তু সে আটকে যাবে। মুসলমান বন্ধুরা রে আমার, এই জন্য কবরকে বেশি বেশি করে স্মরণ করা, কবরের জন্য নিজে সামানপত্র অর্জন করে নেওয়া। কতিপয় যুবক সাহাবী বিশ্বনবী পয়গম্বরের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো মানুষ কারা গো নবী? বিশ্বনবী পয়গম্বর বললেন, ও গো আমার সাহাবায়ে কেরাম শোনো, পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মানুষ হলো তারা যারা দুনিয়ার জিন্দেগিতে চিন্তা করে আমার দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার জগৎ আমার স্থায়ী জগৎ নয়, আমার পরকাল, আমার আখিরাত হলো মূল জায়গা, মূল স্থান। কোন ব্যক্তি, এই জন্য বিশ্বনবী পয়গম্বর সাহাবীকে বললেন, কোন ব্যক্তি যদি মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মানুষ হলো তারা, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষ হলো তারা। মুসলমান বন্ধুরা আমার, বিশ্বনবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি বলেন
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ 30 পারা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এমন একটা মুহূর্ত আসবে, এমন একটা সময় আসবে, সেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে, পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, ছেলে বাবার পরিচয় দিবে না। এমন একটা সময় আসবে রে ভাই, ওই সময়গুলোকে একটু স্মরণ করা দরকার। মুসলমান বন্ধুরা রে আমার, কোনো কিছুই কিন্তু আমাদের কাজে আসবে না। ছেলে সন্তান বলেন আর ধন সম্পদ বলেন, কোনো কিছুই কিন্তু আমাদের কাজে আসবে না। শুধুমাত্র কাজে আসবে আপনার আমার নেক আমল। এই নেক ভাই নেক আমল থেকে আজকে আমাদের সমাজের মুসলমানেরা আজকে অনেক দূরে সরে কথা বলেন, ঠিক কিনা? এই জন্য বেশি বেশি করে নেক আমল করা দরকার। কোনো ব্যক্তি যদি পরকালীন চিরস্থায়ী জিন্দেগি জান্নাতকে যদি নিশ্চিত করতে চায়, জান্নাতের যদি মালিক হতে চায়, তাকে দুইটা জিনিসের পুঁজি তাকে অর্জন করতেই হবে। এক নাম্বার হলো ঈমান। ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না, পিওর ঈমান তাকে গ্রহণ করতে হবে। দুই নাম্বার হলো নেক আমল। নেক আমলের মধ্যে কোনো শিরকের বদবু, শিরকের গন্ধ থাকা যাবে না। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বান্দাকে সব গুনাহ ক্ষমা করে দেই, সব গুনাহ মাফ করে দেই, শুধুমাত্র কেবলমাত্র যারা শিরক করে, যারা আমার সঙ্গে অন্য কোনো ব্যক্তিকে অংশীদারিত্ব সাব্যস্ত করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করি না। এই জন্য আমাদেরকে নেক আমল করতে হবে, আমলের ভিতরে যেন শিরকের গন্ধ না থাকে, ওই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। মুসলমান বন্ধুরা রে আমার, বিশ্ব নবী পয়গম্বর বলেন, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরুলান। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মানুষগুলো যখন কবর থেকে পুনরুত্থান হবে, উঠতে থাকবে, উলঙ্গ অবস্থায়, উলঙ্গ পায়ে পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, জুতা থাকবে না। মুসলমান বন্ধুরা রে আমার, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পুরুষ নারীর দিকে তাকাবে, নারী পুরুষের দিকে তাকাবে, এটা কি কোনো লজ্জার বিষয় নয়? এটা কি শরমের বিষয় নয়? বিশ্বনবী পয়গম্বর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা শোনো, এমন একটা মুহূর্ত দাঁড়াবে, আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। এমন একটা মুহূর্ত, এমন একটা সময় মানুষের সামনে উপস্থিত হবে, তখন একজন আরেকজনের দিকে তাকানোর কোনো চিন্তা থাকবে না, ফিকির থাকবে না। মানুষ শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। বিশ্বনবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা, এমন তিনটা ক্ষেত্র আসবে, ওই তিনটা ক্ষেত্রে কেউ কারো কথা স্মরণ রাখতে পারবে না রে আয়েশা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বললেন, নবী গো, ওই সময় আপনার সন্তানাদি, আপনার স্ত্রীর কথাও কি নবী আপনি ভুলে যাবেন? বিশ্ব নবী পয়গম্বর বললেন, আয়েশা শোনো, এমন তিনটা ক্ষেত্র আসবে, এমন তিনটা মুহূর্ত প্রত্যেকটা মানুষের সামনে উপস্থিত হবে রে আয়েশা, ওই সময় কেউ কারো কথা স্মরণ রাখতে পারবে না। এক নাম্বার হলো, যেদিন কাল কিয়ামতের ময়দানে আমলগুলো ছেড়ে দেওয়া হবে, আমলগুলো উঠতে থাকবে, আমলগুলো উঠতে 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 যারা নেককার, আল্লাহর বন্দুকি করেছে, গোলামি করেছে, সত্য কথা বলেছে, সুদ ঘুষের কারবার করে নাই, মানুষকে ঠকা নাই, মানুষকে জবান দ্বারা হাত দ্বারা কষ্ট দেয় নাই, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষেরা ডান দিক থেকে আমলনামা উঠতে উঠতে তাদের ডান হাতে এসে পড়ে যাবে। আয়েশা শোনো, কোনো ব্যক্তি যদি চাই যে আমি বদকার, যদি চাই আমি ডান হাতে আমলনামাগুলো ধরবো, ধরতে পারবে না। যারা বদকার, আমলনামাগুলো উঠতে উঠতে তাদের বাম হাতে এসে পড়ে যাবে, আর বাম হাতটা কাদের সঙ্গে লটকানো থাকবে রে আয়েশা। ওই মুহূর্তে, ওই সময় কেউ কারো কথা স্মরণ রাখতে পারবে না রে আয়েশা। আমি নবীও আমার স্ত্রীর সন্তানাদের কথা আমার স্মরণ থাকবে না।
এক নাম্বার পয়েন্ট চলে গেল। 2 নাম্বার হলো রে আয়েশা, কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাতে যখন মানুষের আমলগুলো ওজন দেওয়া হবে, কাল কিয়ামতের ময়দানে মানুষের নেকি বদি যখন ওজন দেওয়া হবে, প্রত্যেকটা মানুষ এতটাই চিন্তিত হবে, এতটাই ফিকিরমন্দ হবে, মানুষগুলো চিন্তা করবে আমার যেন নেকির পাল্লা ভারী হয় না বদির পাল্লা ভারী হয়। প্রতিটা মানুষ যেন এতটাই ফিকিরমন্দ হয়ে যাবে রে আয়েশা। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। কোন ব্যক্তির নেকির পাল্লা যখন ভারী হয়ে যাবে, তার চাইতে আর খুশখবরি আর আনন্দিত আর কেউ হবে না। আর যেই ব্যক্তির বদির পাল্লা হালকা হবে, তার দুঃখ আর ব্যথা বেদনার শেষ থাকবে না রে আয়েশা। ওই মুহূর্তে, ওই সময় কেউ কারো কথা স্মরণ রাখতে পারবে না রে আয়েশা। মুসলমান বন্ধুরা রে আমার, 3 নাম্বার ক্ষেত্র হলো কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন ফুলসিরাতের উপর দিয়ে যখন পার হবে, ওই মুহূর্তে, ওই সময় ফুলসিরাতের চতুর্দিকে জাহান্নামের এরিয়াতে বেষ্টন করে ঘেরা রয়েছে। কোনো ব্যক্তি যদি জান্নাতে যাইতে চায়, ওই ফুলসিরাতের উপর দিয়ে পার হয়ে তাকে জান্নাতে যাইতে হবে। ওই সময়, ওই মুহূর্তের আয়েশা কেউ কারো কথা স্মরণ রাখতে পারবে না, কেউ কারো কথা মনে রাখতে পারবে না। সকলে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি উপায় হবে। আয়েশা, এমন 3টা ক্ষেত্র কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। মুসলমান বন্ধুরা রে আমার, দিলটা নরম করে দিয়ে, জীবনে বহু অন্যায় করেছি রে ভাই, কত ধরনের অশ্লীলতার বেহিয়াপনায় সময়গুলোকে নষ্ট করতেছি। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে সময় সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, রে বান্দা, তোমাকে 60, 70, 100 বছরের হায়াতের একটা সীমানা রেখে, সীমানা দিয়ে তোমাকে আমি দান করেছি, তুমি কি করেছো আমার জন্য বলো। মুসলমান বন্ধুরা রে আমার, এই জন্য সময় থাকতে নেক আমল করতে হবে। সময় যখন ফুরে যাবে, এই দুনিয়ার জগৎটা হলো, এখানে হলো কর্ম করার জায়গা। এখানে আমাদের কাছ থেকে কেউ হিসাব চাইবে না, হিসাব চাওয়ার জায়গা হলো পরকাল। আপনার কাছ থেকে কেউ বলবে না হিসাব দাও, হিসাব যেখানে দিতে হবে সেখানে গিয়ে হিসাব দিতে হবে। এখানে কর্ম করার জায়গা। এই জন্য সময় থাকতে আমাদেরকে ঈমান আনতে হবে, সময় থাকতে নেক আমল করতে হবে। কোনো ব্যক্তির সামনে যখন মৃত্যু উপস্থিত হয়ে যায়, কোন ব্যক্তির সামনে যখন মৃত্যু উপস্থিত হয়ে যায়, মৃত্যুর যাবতীয় আলামত যখন সে স্পষ্টভাবে দেখতে পায়, ওই সময় যদি তওবা করে আর যদি ঈমান আনে, আল্লাহ বলেন ওই ঈমান আর নেক আমল আমার কাছে বিন্দু পরিমাণ কোনো দাম নাই। ওই অবস্থাকে আরবিতে বলা হয় হালাতে গরগরা। হালাতে গরগরা। ওই সময় মৃত্যুর আলামত সব স্পষ্ট হয়ে গেছে, মৃত্যুর সামনে আমি উপস্থিত, এখন মারা যাব, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, মৃত্যুর শয্যায়। ওই সময় যদি আমি ঈমান আনি, ওই সময় যদি আমি নেক আমল করতে থাকি, আল্লাহ বলে ওই নেক আমল করা, ওই ঈমান গ্রহণ করা আমার কাছে কোনো দাম নাই। মুসলমান বন্ধুরা রে আমার, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় একজন কাফের ছিল, নাম কি বলেন তো? ফেরাউন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার দল বল সৈন্য বাহিনীদেরকে নিয়ে যখন নীল নদী পার হয়ে যখন চলে যায়, ফেরাউন তার দল বল বাহিনীকে নিয়ে পয়গম্বর মূসার পিছে পিছে ধাওয়া করলেন ধরার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে পয়গম্বর মূসা এবং তার বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা সহি সালামতে আল্লাহ তাআলা পার করায়া দিলেন। যখন ফেরাউন এবং তার দল বল মূসাকে ধরার জন্য পিছপা হলেন, যখন ঠিক মাঝামাঝি সমুদ্রের মাঝখানে যখন গিয়ে যখন পৌঁছে যায়,
আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে উভয় দিক দিয়ে পানি যেন একত্রিত হয়ে যায়, আর ফেরাউন পানির সঙ্গে হাবুডুবু খাইতেছে। আর ওই সময় ফেরাউনের জবানে উচ্চারিত হয় কোরআনে কারীমের ভাষা, কোরআনে কারীমের বিবরণ, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলে, আয় আল্লাহ, যেই পয়গম্বর মুসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈল যেই এক খোদার প্রতি ঈমান গ্রহণ করেছে, ঈমান এনেছে, আমি ফেরাউন আমি ওই এক খোদা এক আল্লাহর প্রতি আত্মসমর্পণ করলাম, ঈমান গ্রহণ করলাম। আল্লাহ তাআলা এবার উত্তর দিয়ে বলে, রে ফেরাউন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি ঈমান এনেছো, এখন তুমি ভালো হওয়ার জন্য তুমি নিয়ত করতেছো, তোমার এই ভালো হওয়া, তোমার এই ঈমান গ্রহণ করা আমার কাছে বিন্দু পরিমাণ কোনো দাম নাই। তুমি নিজেকে রব বলে দাবি করেছো, আনা রব্বুকুমুল আলা, তুমি বড় খোদা বলে দাবি করেছো, আজকে বিপদের মুখে তুমি পড়ে গিয়েছো, আর তুমি বলতিছো আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, আমি নেক আমল করলাম, নেক আমল গ্রহণ করার মধ্যে শামিল হয়ে গেলাম। মুসলমান বন্ধুরা রে আমার, এই জন্য সময় থাকতে আমাদেরকে ঈমান গ্রহণ করতে হবে। সময় যখন ফুরে যাবে, আপনি ঈমান আনে আর নেক আমল করে কোনো লাভ হবে না। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জগতে আল্লাহ তাআলা নেক আমল করার জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠায় দিয়েছে। মুসলমান বন্ধুরা রে আমার, এমন একটা মুহূর্ত আসবে, এমন একটা সময় আসবে, সেদিন কেউ কারো পরিচয় দেবে না। হাসরের ময়দানে মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, আমি কিভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে, নবীর মোহাব্বত নিয়ে আমি কিভাবে নাজাত পাইতে পারি। সকলেই ইয়া নাফসি বলতে থাকবে। সেই সময় হাসরের ময়দানের এমন একটা কঠিন মুহূর্ত মানুষের সামনে উপস্থিত হবে। ওই সময় এমন একটা কঠিন মুহূর্ত দাঁড় হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সহজে বিচার কার্য শুরু করবেন না। সকলে যেন জাহান্নামের সেই হাসরের ময়দানে যেন ছোটাছুটি করতে থাকবে আর চিন্তা করতে থাকবে, আল্লাহ তাআলা আমাদের বিচার কার্য যদি শুরু করে দেন, না হয় জান্নাতে যাব, না হয় জাহান্নামে যাব, দুইটার মধ্যে যেন একটা ফায়সালা হয়ে যাক, তাও আমরা শান্তিতে থাকতে পারবো। জাহান্নামের আগুন, জাহান্নামের কষ্ট আর ভয়াবহতা, হাসরের ময়দানের উত্তপ্ত তাপ আর প্রখরতা সহ্য করার ক্ষমতা আমাদের নাই। মুসলমান বন্ধুরা রে আমার, সকলে জাহান্নামের সেই হাসরের ময়দানের উত্তপ্ত গরমের তাপ সহ্য করতে পারবে না, সকলেই ছোটাছুটি করতে থাকবে। সকলে মিলে এবার চলে যাবে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে গিয়ে পয়গম্বর আদমকে বলবে, আপনি সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী, আল্লাহ আপনাকেই সর্বপ্রথম তৈরি করেছে, আপনি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন আজকে বিচার কার্য অতি তাড়াতাড়ি আমাদের শুরু করে দেন। মুসলমান বন্ধুরা রে আমার, এবার সকলেই চলে যাবে পয়গম্বর আদমের নিকটে। পয়গম্বর আদম বলবে, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রাগান্বিত হয়ে আছেন, এইরকম রাগান্বিত আর কোনোদিন হন নাই, আর কোনোদিন হবেও না। মুসলমান বন্ধুরা রে আমার, এবার পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, আমি সুপারিশ করতে পারবো না। মুসলমান বন্ধুরা রে আমার, এবার তারা সকলেই মিলে চলে যাবে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে।
পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই উত্তর দিবেন, একই জবাব দিয়ে বলবেন, আজকে আমার দ্বারাও সম্ভব নয়, তোমরা চলে যাও পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তোমরা চলে যাও। মুসলমান বন্ধুরা রে আমার, সমস্ত মানুষগুলো, সম্মানিত সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, আপনি আল্লাহর নবী, আপনি তুর পাহাড়ে গিয়েছেন, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আমাদের বিচার কার্য যেন আল্লাহ তাড়াতাড়ি শুরু করে দেন। মুসলমান বন্ধুরা রে আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই জবাব দিয়ে দিবে, একই উত্তর দিবে, একই কথাই বলবে, আজকে আমার দ্বারা সম্ভব নয়, আমি আজকে তোমাদের জন্য কিছুই করতে পারবো না। কাল কিয়ামতের ময়দানে সেদিন মুমিনগণ ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, নবীরাও ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। এমন একটা মুহূর্ত আমাদের সামনে আসবে। মুসলমান বন্ধুরা রে আমার, এবার সকলে মিলে এবার একত্রিত হয়ে তারা সকলেই চলে যাবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও একই উত্তর দিবেন, একই জবাব দিয়ে দিবেন। এবার তারা সম্মিলিত হয়ে এবার তারা চলে যাবে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, শোনো, সব জায়গায় গেলে লাভ হবে না, জায়গা মতন তোমাদেরকে যাইতে হবে। তোমরা চলে যাও আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। মুসলমান বন্ধুরা রে আমার, এবার সকলে একত্রিত হয়ে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সকলে চলে যাবে। নবীর দরবারে গিয়ে নবীর কাছে সুপারিশ করবে। ওই সময় রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি রাজি হয়ে যাবেন উম্মতির জন্য সুপারিশ করার জন্য। বিশ্ব নবী পয়গম্বর নবীজি আল্লাহ তাআলার আরশে আজিমের পায়ের নিচে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলার পায়ের সিজদার নিচে পড়ে এমন প্রশংসা করতে থাকবেন, নবীজি বলেন ওই প্রশংসা আমারও জানা নেই, এমন প্রশংসা করতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় নবীজিকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, তোমার মাথা উঠাও, ওয়াসাল তুত, যা চাইবা, যা আবদার করবা, আমি আল্লাহ তাআলা আজকে তোমার সব কিছু মঞ্জুর করে নিয়ে নিব। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার, ওয়াসফাতু সাফা, আর আপনি যা সুপারিশ করবেন সব সুপারিশ আমি আল্লাহ তাআলা আজকে মেনে নিব। মুসলমান বন্ধুরা রে আমার, বিশ্ব নবী পয়গম্বর সর্বপ্রথম সুপারিশ করবেন, আয় আল্লাহ, হাসরের ময়দানে কিয়ামতের বিচার কার্য রব্বুল আলামিন সর্বপ্রথম আপনি শুরু করে দেন। বিশ্ব নবী পয়গম্বর সর্বপ্রথম এই সুপারিশ করবেন, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এরপরে বিশ্ব নবী পয়গম্বর তার উম্মতের জন্য নবীজি বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। কিছু উম্মতের জন্য নবীজি এইরকম সুপারিশ করবেন, আয় আল্লাহ, আমার এই সমস্ত উম্মতদেরকে আপনি বিনা হিসাবে জান্নাতের পারমিশন দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সুপারিশ কবুল করে নেবেন। আল্লাহ তাআলা কিছু মানুষকে, আল্লাহর কিছু বান্দাকে, বিশ্ব নবীর কিছু উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিবেন। এরকম ভাবে নবীজি বিশ্ব নবী পয়গম্বর কিছু মানুষের জন্য এইরকম সুপারিশ করবেন যাদের গুনাহও রয়েছে আবার বদিও রয়েছে, গুনার কাজও করেছে আবার নেকির কাজও করেছে। মুসলমান বন্ধুরা রে আমার, যেহেতু গুনার কাজ করার জন্য, গুনার কাজ দুনিয়াতে করেছে, এই জন্য কিছু সময় তাদেরকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে। কিন্তু বিশ্ব নবী পয়গম্বর নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আয় আল্লাহ, আমার এই সমস্ত উম্মতদেরকে আপনি শুরুতেই ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
নবীজির সুপারিশ সঙ্গে সঙ্গে কবুল করে নিয়ে তাদেরকেও আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদার দিয়ে দিবেন। মুসলমান বন্ধুরা রে আমার, এমন কিছু বিশ্ব নবীর উম্মত থাকবে তাদের শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা ছাড়া আর দ্বিতীয় কোনো পুঁজি তার নাই। বিশ্ব নবী পয়গম্বর ওই সমস্ত উম্মতের ব্যাপারেও বিভিন্ন পর্যায়ে তাদের ব্যাপারেও নবীজি সুপারিশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস মেহেরবানিতে তাদের জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। মুসলমান বন্ধুরা রে আমার, আজকে আপনাদের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান চলে আসছে। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আপনাদের কাছে সর্বোপরি একটি আবেদন আমার, আপনাদের কাছে দোয়া চাই।